প্রস্রাব ধরে রাখতে পারেন না, পড়তে পড়তে যায়, কখনো বিছানায়, কখনো জামাকাপড় নষ্ট হয়। কমাতে করুন এই ব্যায়াম। যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগ শুরু করতে হয়, তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। যোগ প্রাণায়াম মানুষকে সুস্থ জীবন দান করে। দিনরাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 10 মিনিট সময় রাখুন আপনার জীবনের সুস্থতার জন্য। শরীর সুস্থ রাখতে গেলে যোগব্যায়াম করাটা খুবই জরুরি। এবার আপনি কিভাবে এই ব্যায়ামটি করবেন। 2 পা সামনে জোড়া করে বসুন আর 2 হাত লক করুন। এবার 2 পায়ের পাতার মাঝখানে আপনি 2 হাত ধরে দুটো হাঁটুকে ক্রমাগত নাচাতে থাকুন, প্রজাপতির মতো। এই ব্যায়ামটিকে বাটারফ্লাইও বলে, তিতলি আসনও বলে। ধীরে 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 আপনি এটা করুন, ধীরে ধীরে করুন। আপনি বিশ্রাম করে করে করুন, অনেকক্ষণ না পারলে থেমে থেমে করুন। এইভাবে এই ব্যায়ামটি আপনাকে প্রতিদিন সকাল বিকাল খালি পেটে 10 মিনিট করতে হবে। করতে করতে ক্লান্ত হয়ে গেলে একটু ধ্যান করে নিন। ধ্যান করলে আপনার শরীর মন শান্ত থাকবে। এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় করুন, খালি পেটে করুন। আর ভরা পেটে ব্যায়াম করতে নেই, আর খোলামেলা জায়গায় করুন। আর কখন করবেন, কোথায় করবেন? আপনার বাড়ির ছাদে, উঠানে, বা আপনার ঘরের বারান্দায় করতে পারেন, বা আপনার বাড়ির সামনে যদি খোলা মাঠ থাকে সেই খোলা মাঠেও আপনি করতে পারেন। এভাবে আপনি করুন, আপনি উপকার পাবেন, অনেক উপকার পাবেন। এইভাবে ধ্যান করা হয়ে গেলে তারপর আপনি ধীরে ধীরে এই অবস্থায় বসে থেকে আপনার মলদ্বার মূত্রদ্বারকে কুঞ্চিত করুন, খিঁচে টেনে ভিতরে নিন। একবার নিন, ছাড়ুন, আবার নিন, আবার ছাড়ুন। এভাবে আপনাকে 10 বার করতে হবে, প্রতিদিন করতে হবে, সকালে সন্ধ্যায় প্রতিদিন আপনাকে এটি করতে হবে। ধীরে ধীরে করুন, এটা সবাই পারবেন। আপনার বয়স 60 হোক, 70 হোক, 80 হোক, 90 হোক, এটি আপনি পারবেন। এটা কোনো কঠিন ব্যায়াম না, এটা সবাই পারে। এইভাবে করতে 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 আপনি তারপরে একটু বিশ্রাম করে নিতে পারেন। বিশ্রাম করে জিরিয়ে নিয়ে পুনরায় আবার আপনি অন্য আসনটি করবেন। কিভাবে করবেন? 2 পা ছড়িয়ে বসুন। এবার ডান হাত ডান পায়ে লাগান আর মাথা উঁচু থাকবে, মাথা একটু হেলে থাকবে। আবার উল্টোভাবে করুন। বাঁ হাত বাঁ পায়ে লাগান, ডান হাত উপরে থাকবে, চোখ হাতের দিকে থাকবে, মাথা ডান দিকে হেলে থাকবে। এভাবে আপনি ধীরে ধীরে করুন। একবার করুন, বিশ্রাম করুন, আবার করুন, আবার বিশ্রাম করুন। এইভাবে করতে করতে আপনার একটা অভ্যাসে দাঁড়াবে এবং প্রতিদিন আপনি ব্যায়াম একই টাইমে করবেন। সকালে করলে সকাল 7টায় করলে সকাল 7টায়, পরের দিনও সকাল 7টায় করবেন। আবার রাত্রে করলে আপনি রাত্রে করবেন। রাত্রে 8টায় করলে 8টায়, 9টায় করলে 9টায়। আপনি এইভাবে নিয়মিত অভ্যাস করুন। এইভাবে করতে করতে তারপর আপনি শেষে আবার একটু বাটারফ্লাই করুন। বাটারফ্লাই করে তারপর আপনাকে অবশেষে আপনাকে আবার ধ্যানে বসতে হবে। এইভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন? এই ব্যায়ামটি করলে আপনার প্রস্রাব ধরে রাখার ক্ষমতা অনেক বাড়বে, আর যখন তখন যেখানে সেখানে পড়ে যাবে না। আপনার মান সম্মান বাঁচবে। আর যেহেতু আপনি এই হাত উঁচু করছেন, সেই জন্য আপনার হাতের জয়েন্টের ব্যথা কমবে এবং আঙুলে যদি কোনো ব্যথা থাকে আঙুলের ব্যথাও কমবে। আর যেহেতু আপনি কাত হয়ে যাচ্ছেন, সেই সঙ্গে আপনার কোমরে টান পড়ছে, কোমরে যদি কোনো ব্যথা থাকে কোমরের ব্যথাও আপনার ধীরে 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 কমে যাবে। সেই সঙ্গে আপনার ঘাড়ের ব্যথাও কমবে, হজম ক্ষমতাও বাড়বে। তাতে আপনার একটু খিদে বাড়বে, আর খিদে বাড়লে আপনাকে কিন্তু ঠিকমতো খেতে হবে। খিদে বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ঘুম ভালো হবে, আর ঘুম ভালো হলে আপনার শরীর মন
উভয়ই ভালো থাকবে। কারণ ঘুম ভালো হলে প্রত্যেকেরই শরীর মন ভালো থাকে, আর সমস্ত কাজে মন আসে। আপনি মন দিয়ে সবসময় যোগা করতে পারবেন, আপনার আর কোনো অসুবিধা হবে না। এভাবে আপনি নিয়মিত করুন। এভাবে করতে করতে আপনার একটা রুটিনের মধ্যে চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেকে উপকৃত হয়। আর কমেন্ট করুন, কমেন্ট করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানান, বা আপনি যদি কোনো ব্যায়াম সম্পর্কে জানতে চান সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।